নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রিঙ্কু দে মায়ের ঘরোয়া রান্নায় আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মা, আজকে কি রান্না করছো? আজকে করছি অল্প মশলা দিয়ে কলই মাছের রসা। দারুণ রান্না তো। তাহলে বন্ধুরা চলুন এবার কিচেনে যাওয়া যাক। চলো মা। এই রান্নার জন্য কি কি লাগছে আগে আপনাদেরকে বলে দিই। এই যে এখানে কলই মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আর এখানে লম্বা করে আলু কেটে রাখা রয়েছে, আর তার সাথে রয়েছে জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর নুন হলুদ, আর ফোড়নের জন্য লাগছে জিরে তেজপাতা। এবার কড়াইতে তেল দেয়া হচ্ছে মাছটা ভেজে নেওয়ার জন্য। তেল গরম করা হচ্ছে। এই অল্প মশলায় কলই মাছ রান্না সত্যি খুব ভালো। আজকালকার দিনে আমরা সবাই কম বেশি হেলথ কনসিয়াস। আমরা সবাই চাই যে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকে। আমার মা এদিকে খুব খেয়াল রাখে, সেই কারণে আমাদের ঘরে সবসময় অল্প মশলায় রান্না হওয়ার চেষ্টা করে। এবার মাছ দেওয়া হচ্ছে ভাজার জন্যে। আমার মা সবসময় চেষ্টা করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার। আমাদের ঘরে শুকনো লঙ্কা রান্না প্রায় হয়ই না। শুকনো লঙ্কা আমরা কেবলমাত্র ফোড়নের জন্যই ব্যবহার করি। এমন কিছু রান্না আছে যাতে শুকনো লঙ্কা না দিলে হয়তো ভালো লাগে না, তাতেই দেওয়া হয়, কিন্তু আমরা সবসময় কাঁচা লঙ্কার রান্নাটাই প্রেফার করি। আপনারাও বন্ধু চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না খেতে, এটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। এই কলই মাছও কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আমাদের শরীরে প্রোটিনের জন্য তো মাছ খুব দরকারি। তার মধ্যে কিছু কিছু মাছ আছে যে খুবই আমাদের শরীরের জন্য ভালো। তার মধ্যে এই মাছ হচ্ছে এই কলই মাছ। মাছগুলো সব এক এক করে ভেজে নেওয়া হবে। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে। এরপর তেলে মা ফোড়ন দিচ্ছে সাদা জিরে, আর তেজপাতা। এটা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে আলু দিয়ে এবার আলুটাকে ভাজা হবে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু দেখে চলে যাবেন না প্লিজ। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যত নতুন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনারা চট করে দেখে নিতে পারবেন।
এবার দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দেওয়া হলো। এবার দেয়া হচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ। হলুদ দিলেই রান্নার রংটা কেমন চেঞ্জ হয়ে যায়। দেখুন কি সুন্দর রং লাগছে। বন্ধুরা, আপনারা কেমন খাবার পছন্দ করেন? স্পাইসি ফুড না হেলদি ফুড? আপনারা প্লিজ কমেন্ট করুন, তাহলে তো বুঝতে পারবো। এবার দেয়া হলো জিরে বাটা, সাদা জিরে বাটা। আর দেয়া হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিন্তু যেটা আমি প্রথমেই বললাম, কাঁচা লঙ্কা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, দিয়ে ভালো করে কষানো হচ্ছে। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমার। এটা এখন ভালো করে নাড়াচাড়া করা হবে, ভালো করে কষানো হবে। একটু জল দিয়ে দেওয়া হলো। মা, এই রান্নাটা তুমি নিজের মন থেকে শিখেছিলে? হ্যাঁ, বলো একটু বন্ধুদের। আমি নিজের থেকেই এটা শিখেছি এবং নিজের থেকেই করি। দেখেছেন বন্ধুরা আমার মায়ের এই সমস্ত ইউনিক রেসিপি। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করলে পরে এই সমস্ত রান্না কিন্তু আপনারাও বাড়িতে করতে পারবেন। করে দেখবেন, পরিবারের লোকেরা তাতে সুস্থ থাকবে। আমাদের বাড়িতে ছোট বয়স্ক সবাই তো থাকে এবং সবার জন্যেই রান্না করতে হয় এবং সবার রান্না কথা মাথায় রেখেই রান্না করা উচিত। তো সেই রান্নাটা যাতে হেলদি হয়, অল্প মশলায় হয়, আমার মা কিন্তু সব সময় এটাই ভাবেন, পরিবারের কথা ভেবেই কিন্তু এই রান্না করে। দেখুন, এটা কিন্তু বেশ ভালো ভালো ভাজা হয়ে এসছে। রান্নাটা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করেছে। রান্না যত কষানো হবে ততই কিন্তু টেস্টি হয়। কেমন লাগছে বন্ধুরা আমাদের এই চ্যানেলটা? প্লিজ কমেন্ট করে জানান। আপনারা উৎসাহ দিলেই আমরা আরো এগোতে পারবো। দেখুন টেক্সচারটা কিরকম হয়েছে। আপনারা তো গন্ধ পাচ্ছেন না, আমি তো গন্ধ পাচ্ছি, দারুণ গন্ধ ছাড়ছে।
বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। দেখুন রংটা কি সুন্দর হয়েছে। এবার চাপা দিয়ে দেয়া হবে যাতে ঝোলটা ফুটে ওঠে। বন্ধুরা, এইবার ঝোল ফুটে উঠেছে এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে। মা একবার দেখাও, আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার ঝোলের মধ্যে দিয়ে দেয়া হবে ভেজে রাখা মাছগুলো। এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আর কি করবে মা? চাপা দিয়ে এবার নামিয়ে দেবো। আবার একটু ঝোলটা ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর একটু চাপা দিয়ে রাখা হলো। বন্ধুরা, একদম রেডি এবার আমাদের অল্প মশলায় ফলুই মাছের রসা। বন্ধুরা, একদম থালায় রেডি হয়ে গেছে আমাদের আজকের রান্না অল্প মশলায় ফলুই মাছের রসা। প্লিজ বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অপেক্ষায় রয়েছি। টাটা বন্ধুরা।